everyone. Now, today we are going to start chapter 4. The name of this chapter is Newtonian mechanics. Our first topic is force. So, what is force? Force is that which, when applied on a body at rest, changes or tries to change the state of the rest, and when applied on a body in motion, changes or tries to change its state of motion. তো ফোর্সটা কি মূলত একটা বডি যদি রেস্টে থাকে অ্যান্ড নাও আমরা যদি এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করি দেন ওই বডিটা তার স্টেট চেঞ্জ করবে। ঠিক আছে, সে যদি রেস্টে থাকে সে মোশনে গেইন করবে অর রেস্টেই থাকবে। ঠিক আছে, রেস্ট স্টেট চেঞ্জ হতে পারে আর নাও হতে পারে। যদি ফোর্সটা সাফিসিয়েন্ট না হয় তাহলে তার স্টেটটা চেঞ্জ হবে না, আর যদি সাফিসিয়েন্ট হয় দেন ইট উইল চেঞ্জ ইটস স্টেট। আবার যদি একটা বডি সে মোশনে আসে, ঠিক আছে, তখন আমরা চাইলে ফোর্স অ্যাপ্লাই করে, মানে কি অপোজিট ফোর্স অ্যাপ্লাই করে তাকে আমরা স্টেশনারি পজিশনে আনতে পারবো। ওকে, দ্যাট ইজ আওয়ার ফোর্স। এখন ফোর্স মূলত হচ্ছে চার ধরনের। এই চারটাকে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল ফোর্স। ফান্ডামেন্টাল ফোর্স সবগুলোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। ইন্ডিপেন্ডেন্ট টু ওয়ান অ্যানাদার। যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট এর জন্যই তাদেরকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স। এখন আওয়ার ফার্স্ট ফান্ডামেন্টাল ফোর্স ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। Gravitational force ki? It's the attractive force. Attractive force. Attractive force between two objects. The range হচ্ছে infinity. Range is infinity. And what is graviton? Graviton হচ্ছে, it's called the carrier of gravitational force. So gravitational ফোর্সের ক্যারিয়ার হচ্ছে গ্র্যাভিটন। ওকে, নাও আমাদের সেকেন্ড ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ বোথ অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ ফোর্স। নাও উই হ্যাভ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে স্ট্রংগেস্ট ফোর্স। আমাদের যে চারটা ফান্ডামেন্টাল ফোর্স তার মধ্যে সবচেয়ে স্ট্রং হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। অ্যান্ড দেন উই হ্যাভ উইক নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্সের ক্যারিয়ার ডাব্লিউ অ্যান্ড জেড বোসন। ঠিক আছে, এই সবগুলো কিন্তু পার্টিকেল ক্যারিয়ার পার্টিকেল। ওকে, সো এমসিকিউর জন্য এই ক্যারিয়ার পার্টিকেলের নামগুলো আসে, যেমন গ্র্যাভিটেশনাল এর হচ্ছে গ্র্যাভিটন, ইলেকট্রোম্যাগনেটিক এর হচ্ছে ফোটন, এরপর স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের হচ্ছে নিয়ন, আর উইক নিউক্লিয়ার ফোর্সে হচ্ছে ডাব্লিউ অ্যান্ড জেড বোসন। নাও এখন এদের মধ্যে এদের ফোর্সের ম্যাগনিটিউড কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, যেমন স্ট্রংগেস্ট তো ফার্স্টে বলছি যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সো strong nuclear force strongest. Then next হচ্ছে electromagnetic force. Electromagnetic force strong nuclear force থেকে weak, but বাকি ফোর্স গুলোর থেকে strong. তো electromagnetic force কে আমরা EMF লিখতে পারি। ঠিক আছে, then electromagnetic force থেকে weaker হচ্ছে weak nuclear force। আর সবচেয়ে weakest ফোর্সটা হচ্ছে আমাদের gravitational force. Now ফার্স্টে বলেছি যে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেঞ্জ হচ্ছে ইনফিনিট, আবার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের রেঞ্জও হচ্ছে ইনফিনিট। ওকে, আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের রেঞ্জ আবার সবচেয়ে কম। ঠিক আছে, ইট হ্যাজ দ্য লোয়েস্ট রেঞ্জ। তার থেকে কম রেঞ্জের হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। নাও আমাদের ফোর্সের ডিসকাশন একটু কি, আর ফোর্স তো আমরা জানি F equal to ma, that's the formula, mass into acceleration.
নাও আমরা যদি আসি ফার্স্ট ল অফ মোশন, হচ্ছে নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল অফ মোশন, নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা ইনার্শিয়ার আইডিয়া পাবো। ইনার্শিয়া, ওকে, তো স্টেটমেন্টটা দেখি। Every body continues in its state of rest or in uniform motion in a straight line, except in so far as it is compelled by an external force to change that state. So basically কি একটা বডি সে রেস্টে থাকতে চায়, আবার একটা রেস্টের একটা মুভিং বডি সে মোশনে থাকতে চায় যতক্ষণ না কোনো এক্সটার্নাল ফোর্স তার উপর অ্যাপ্লাই করা হয়, যেটার কারণে স্টেটটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে একটা বডি সে রেস্টে থাকলে রেস্টেই থাকতে যাচ্ছে আর মোশনে থাকলে মোশনে থাকতে চাচ্ছে, এই প্রপার্টিটাই হচ্ছে ইনার্শিয়া। ওকে, নাও আমরা নিউটনস সেকেন্ড ল অফ মোশনে আসি। সেকেন্ড ল অফ মোশন হচ্ছে the rate of change of momentum of a body is directly proportional to its momentum. So this is the proportionality, যে rate of change of momentum of a body ওটা কি হবে, directly proportional to its momentum, আর the change of momentum takes place along the direction of force, মানে ফোর্সের যে ডাইরেকশন হবে মোমেন্টামের ডাইরেকশনও সেম হবে। Okay, now we are going to start the part 2 of today's chapter. We have already discussed the first two laws of Newtonian motion. আমরা third law টা শুরু করছি। So third law is the most famous law. To every action there is an equal and opposite reaction. So কি বোঝাচ্ছে, প্রতিটা কাজ বা অ্যাকশনের একটা ইকুয়াল আর অপোজিট রিঅ্যাকশন আছে। যে অপোজিট রিঅ্যাকশনটা বোঝাচ্ছে হচ্ছে অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন। সো দ্যাট ইজ আওয়ার থার্ড ল। আর থার্ড ল থেকে আর কি উই গেট দ্য কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টামের কনসেপ্টটা আসে আমাদের থার্ড ল থেকে। সো হোয়াট ইজ দ্য কনজারভেশন অফ মোমেন্টাম? If the net external force on a system is zero, then the total momentum of the system is conserved. যদি net external forceটা on a system zero থাকে, only then আমরা বলতে পারবো যে momentum of that system কি হবে, will be conserved. And conservation of momentum এর যে formula, that is m1 v1i, এই vi টা হচ্ছে it's our initial velocity। আমরা কি জানি, momentum p is equal to mv, right? So from there we are getting this. So আমরা এটাকে এইভাবেও লিখতে পারতাম যে pi plus p1i plus p2i is equal to p1f plus p2f. So এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টের mass and velocity. This is the mass and velocity of the second object, and both initial velocities will eventually be equal to the sum of the final velocities. Okay, এখানে vf is equal to the final velocities. Final velocities. So this is the formula for the conservation of momentum. From this concept আমরা recoil of gun পাই। এখন for example, this is a gun. So গানটা যখন ফায়ার করা হয়, then the bullet goes forward, but
যে ফরওয়ার্ড ডিরেকশনে বুলেটটা যাচ্ছে, it also applies a recoil on the gun. So this is the external force. So বুলেটটা একটা external force apply করতেছে গানের উপর। তো from that concept যে আমরা বলতে পারি যে mv, m হচ্ছে mass of the gun, mass of the gun, আর v is also the velocity of the gun, আর m টা হচ্ছে বুলেটের mass। বুলেটের ম্যাসটাকে আমরা স্মল m কনসিডার করছি আর ভেলোসিটিটা হচ্ছে বুলেটের। তো the sum of the mass, মানে both of these are momentum of the gun আর momentum of the bullet. So গানের momentum আর বুলেটের momentumের summation will be 0. Okay, this is the formula for the recoil of the gun. Okay, that's there for MCQ আসলে। আর নিউটনের তিনটা লয়ের স্টেটমেন্ট গুলো আবার এই নাম্বার আছে। So এই চ্যাপ্টার থেকে এই নাম্বার আসলে there is a possibility যে নিউটনের তিনটা লয়ের স্টেটমেন্ট আসতে পারে। নাও আমরা ইনার্শিয়াতে যাই। নিউটনের ফার্স্ট ল থেকে আমরা ইনার্শিয়ার একটা কনসেপ্ট পেয়েছিলাম। নাও উই আর গোইং টু টক অ্যাবাউট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। সো the sum of product of a mass and the square of the perpendicular distance of each particle of an product. So এটা যেহেতু straight line এ কনসিডার করতেছে, so let us assume that this is a straight line and there is an object here. So এটার যে perpendicular distance, this is the perpendicular distance. Perpendicular distance, and let us assume that m is the mass of this object. Okay, so আমরা যদি আসি the sum of product of the mass and the square of perpendicular distance of each particle of an object from straight line is called the moment of inertia of that object in respect to the straight line. এটা আমরা জাস্ট স্ট্রেট লাইনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বলছি। মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফার করে যখন লাইক অবজেক্টটা ফর এক্সাম্পল একটা পারপেন্ডিকুলার আছে or a circular disk আছে or it's in a cylinder. So for different cases moment of inertia changes, but this is like the main concept যে sum of product of mass and the square of perpendicular distance ওইটাই হবে তার moment of inertia. Now the moment of inertia of an object rotating with uniform angular velocity হবে। angular velocity যখন একটা অবজেক্ট রোটেট করে, rotating object-এ আমরা angular velocity পাই, that is w is the angular velocity. So আমরা যদি করি the moment of inertia of an object rotating with uniform, ঠিক আছে, আমাদের angular velocity-টা uniform, that means এটা চেঞ্জ হচ্ছে না, around its axis. So let us assume যে এটাই হচ্ছে তার অ্যাক্সিস আর এটা হচ্ছে একটা সার্কুলার ডিস্ক যার পাশ দিয়ে আমরা ওমেগা সমান অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করছি। Around this axis will be numerically equal to twice of its kinetic energy. So like from here we can see that angular velocity has some relation with kinetic energy. Okay, so এটার যদি আমরা ফর্মুলায় আসি, k হচ্ছে আমাদের kinetic energy. So kinetic energy is equal to half mv square. So like we already know the kinetic energy k initial formula হচ্ছে half mv square. Okay,
So যেহেতু এখানে twice, that's why we are adding half of I টা হচ্ছে moment of inertia. Moment of inertia কে I দিয়ে symbolize করা হয় omega square. So what is omega? Omega is our angular velocity. So kinetic energy is half mv square plus half into moment of inertia into angular velocity square. Okay guys, now we are going to start the part 3 of today's chapter. আমরা একটু আগে ডিসকাস করেছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক টাইপের হতে পারে ডিপেন্ডিং অন দ্য শেপ অফ দ্য অবজেক্ট। এখন আমাদের ফার্স্ট টাইপটা হচ্ছে a uniform rod about its axis through the middle point and perpendicular to its length. So let us consider যে AB হচ্ছে আমাদের সেই ইউনিফর্ম রড। ওকে, সো এবি হচ্ছে আমাদের সেই ইউনিফর্ম রড আর তার মিডল থেকে যাচ্ছে। মিডল থেকে মানে এবির যে লেন্থ, এবির লেন্থ যদি এল হয় তো তার মিড পয়েন্টটা কি হবে? L/2, রাইট? সো L/2, দেন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে m l square divided by 12. m টা কি? m হচ্ছে mass of the object আর l হচ্ছে length of the object আর length of the rod's length. Now what is k? k হচ্ছে radius of gyration. Gyration basically means rotation. So the radius of the rotation. Now, firstly আমাদের জানা ভালো যে moment of inertia যে basic formula is equal to m k square. ঠিক আছে, mass into its radius of gyration এর square. তাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, সো দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট টাইপ। যদি ইউনিফর্ম রডটার মিডল থেকে রোটেট করানো হয় দেন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে m l স্কয়ার ডিভাইডেড বাই 12 আর তার রেডিয়াস অফ জাইরেশনটা হচ্ছে k is equal to l/√12. নাও সেম ইউনিফর্ম রডটা যদি আমরা সেন্টার থেকে না রোটেট করে তার এন্ড পয়েন্ট থেকে রোটেট করি, এন্ড পয়েন্ট ক্যান বি এনিথিং লাইক এই এন্ড পয়েন্টটা হতে পারে, ঠিক আছে, বোথ আর দ্য এন্ড পয়েন্টস। তো তার লেন্থ তো তখন আমার ফুল লেন্থই রোটেট হচ্ছে, দেন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইল বি 1/3 m l স্কয়ার। ওকে, আর রেডিয়াস অফ জাইরেশন ইজ the length of rod. Circular disc. Circular disc আর solid cylinder দুইটার moment of inertia gyration সেমই হয়। ঠিক আছে, ফর্মুলা দুইটারই সেম। সো কন্ডিশনটা দেখে নিই। Circular disc about an axis perpendicular to the plane passing through its center. ঠিক আছে, সো বেসিক্যালি তার প্লেন ওয়াইজ আমি যদি অ্যাক্সিসে রোটেট করি দেন we get the moment of inertia is I is equal to 1/2 m r square. R হচ্ছে radius আর তার radius of gyration হবে r divided by √2. ওকে, সলিড সিলিন্ডারকেও যদি তার প্লেন দিয়ে আমি রোটেট করি দেন তার ক্ষেত্রেও ফর্মুলা সেমই হবে। ঠিক আছে, ফর বোথ কেসেস ফর্মুলাস উইল বি সেম। আর like this part is very important কারণ যদি ক্রিয়েটিভে CD আসে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারে। ওকে, আর এই ফান্ডামেন্টাল যে ফর্মুলাটা মোমেন্ট অফ ইনার্শিয়া এটা মনে রাখবা I is equal to mk স্কয়ার। অনেক সময় ইন কেস যদি k মনে না থাকে আর তোমার I এর ফর্মুলাটা মনে আছে দেন ইউ ক্যান
use I to find out like k. K এর value বের করতে পারবো। So k is equal to হয়ে যায় I by m. Okay. So এইভাবে you can find out k's value. Okay. আমরা এখন চ্যাপ্টার পার্ট 4 টা শুরু করছি। আমরা অলরেডি 4 টাইপ দেখিয়েছি angular momentum for different objects. Now, fifth, uniform rectangular shape through its center of mass and perpendicular to its plane. So, what is the center of mass of this rectangular shape? So, দুইটা diagonal যে পয়েন্টে intersect করে that is called the center of mass of a perpendicular. Now, আসলে এই ফিগারটা লাইক এরকম হওয়ার কথা, কিভাবে রোটেশনটা হবে from its center of mass, বাট যে এটাকে রেক্ট্যাঙ্গুলার বোঝানোর জন্যই এইভাবে আঁকা ফিগারটা, ঠিক আছে? এই কাইন্ড অফ এইভাবে হয়, ঠিক আছে? এটাকে যদি আমরা সেন্টার অফ মাস কনসিডার করি। নাও ফর দিস কেস আমাদের moment of inertia হচ্ছে 1/12 m into l square h square. l হচ্ছে length আর h হচ্ছে height of the rectangular. So that is our moment of inertia. Our radius of gyration হচ্ছে √l square plus h square divided by 12. Okay, that is our radius of gyration. এখন আসি a circular disk about any of its diameter. আমরা একটু আগে দেখেছি যে আরেকটা সার্কুলার ডিস্ক ছিল যেটা প্লেন দিয়ে ঘোরাচ্ছিল, বাট ফর দিস সার্কুলার ডিস্ক আমরা তার ডায়ামিটার দিয়ে ঘোরাচ্ছি, আর এনি অফ ইটস ডায়ামিটার। সো এই ক্ষেত্রে আমার moment of inertia হচ্ছে 1/4 m r square. R is the radius now, and the radius of gyration হচ্ছে r/2, মানে radius এর half. It would be the radius of gyration. Our last type, a circular disk. এখন circular disk and circle are not the same. Circular disk এর মানে elliptical হয়, it's not so circular. আচ্ছা, a circular disk about a tangent perpendicular to its plane. So what is tangent? For example, this is a circle and a straight line is moving, touching any of the like axes or any of the point of the circle. That is called the tangent. এখন এই ট্রানজেক্ট বরাবর যদি আমি সার্কেলটাকে রোটেট করি, তখন আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 3/2 mr স্কয়ার, আর আমার রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে √3/2 r স্কয়ার। এই লাস্ট সেটটা খুব ইম্পর্টেন্ট, এটা আছে। এরপর 5 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে এক্সামে। Okay guys, now we are going to start the part 5 of today's chapter. আমাদের টপিক হচ্ছে torque. So what is torque? The vector product of the radius vector of a rotating particle and the force applied on it is called its torque. So torque কি? torque হচ্ছে vector product of radius vector. Yes sir. So this is the radius vector. আর পার্টিকেলটা কেমন হবে? পার্টিকেলটা রোটেটিং করতে হবে, ঠিক আছে? So it has to be in a circular motion or in a any kind of rotation. রোটেশনে থাকলে only then we can find the torque. Yes, and this is the force. এটা হচ্ছে তার ভেক্টর ফরম্যাট, আর this is like for the magnitude. Magnitude.
this is the radius into force into sin theta. Theta ki? Theta is the angle between the object and the force applied. Okay, এখন আমরা আসি angular momentum. So what is angular momentum? Angular momentum হচ্ছে the cross product of radius vector and linear momentum. এখন what is linear momentum? Linear momentum হচ্ছে normal momentum যেটা p is equal to mv. ঠিক আছে? Now, so this is the vector format যে vector L, angular momentum কে আমরা L দিয়ে denote করি। L আর torque কে like T দিয়ে denote করি। So this is the vector format আর this is the magnitude format যে L is equal to mvr। এটা কিভাবে আসছে যে L is equal to rp, তো rp sin theta basically। So p এর জায়গায় আমরা লিখতে পারি L is equal to mv and r sin theta। ঠিক আছে, এখন যদি sin theta এর ভ্যালু 90 হয় then we know যে sin 90 is equal to 1, তখন L হয়ে যাবে শুধু mvr। আর আমরা আরেকটা জিনিস জানি from dynamics chapter আমরা দেখেছিলাম যে v is equal to omega r। ঠিক আছে, তো আমরা যদি v এর জায়গায় omega r বসাই then we get L is equal to m omega r square। Okay, so এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা এন্ড টর্কের দিস ফর্মুলা। নাও আরেকটা জিনিস, টর্কের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা রিলেশন আছে, ওটা হচ্ছে টর্ক ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কোশ্চেন আসতে পারে যে একটা অবজেক্টের অ্যাঙ্গুলার একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ওইটার টর্ক বের করে, দেন এই ফর্মুলাটা ইউজ করবা। ওকে, torque is equal to moment of inertia into angular acceleration. Now, centripetal force. So what is centripetal force? When an object revolves in a circular path, the force that acts on the object in the direction of the center of the circle so that it keeps the object in a circular motion is called centripetal force. So যদি আমরা ফিগারে আসি, সাপোজ যে দিস ইজ আ স্ট্রিং আর এটা হচ্ছে একটা বল। ঠিক আছে, এখন তুমি বলটাকে সার্কুলার মোশনে রোটেট করতেছো অর মুভ করতেছো, দেন বলটা একদম সেন্টারের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। দিস ফোর্স ইজ আওয়ার লাইক সেন্ট্রিপিটাল। এটা যেহেতু সেন্টারের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, এর জন্য তার পাথটা, তার ডাইরেকশনটা একদম সার্কুলার হচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ হোয়াই ইট ইজ কল্ড সেন্ট্রিপিটাল ফোর্স, কারণ সেন্টারের দিকে তার ফোর্সের ডাইরেকশনটা আসছে। ওকে, এখন সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা আছে যে Fc is equal to mv square divided by r. V is the velocity, this is the r, and m to jani mass of the object. Okay guys, now we are going to start our sixth part of today's chapter and it is the last part. আমাদের টপিক হচ্ছে banking angle of a road. Banking angle, like it's very important এই চ্যাপ্টার থেকে যদি দুইটা টপিক থাকে আর কোশ্চেন আসার মতো, দ্যাট ইজ লাইক মোমেন্ট অফ ইনার্শিয়া, যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আসে তাহলে ওইটা থেকে আর কি পুরো সিকিউরটা দিবে। আর আরেকটা টপিক হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল থেকে একটা পুরো সিকিউর আসতে পারে। So what is banking angle? Suppose like this is a road, রোডে একটা সেগমেন্ট আমরা নিয়েছি এখানে,
আর ওই রোডের উইডথ হচ্ছে, ঠিক আছে, ওই রোডের উইডথ হচ্ছে ডি, আর রোডটার ইনার সারফেস থেকে আউটার সারফেসের যে হাইট ওটা হচ্ছে এইচ, আর এই থিটাটা হচ্ছে, থিটা ইজ আওয়ার অ্যাঙ্গেল অফ দ্য রোড, ঠিক আছে, এটা রোডের অ্যাঙ্গেল, আর এটাকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল অফ ব্যাংকিং, ঠিক আছে। So like we have already discussed যে d হচ্ছে width of the road আর h হচ্ছে height of the outer edge. Now ব্যাংকিং অ্যাঙ্গেলও আমাদের ওই সেন্টিপিটাল ফোর্সের কনসেপ্টটাই কাজ করে। নাও যদি আমরা লাইক ব্যাংকিং অ্যাঙ্গেল অফ দ্য কার, ব্যাংকিং, এখন সাপোজ দিস ইজ আ রোড, তো রোডের উপরে এটা কার তো ট্রাভেল করবে, ঠিক আছে। এখন তার সেফলি ট্রাভেল করার জন্য তারও ওই ব্যাংকিং অ্যাঙ্গেলটা মেনটেন করতে হবে। তার অ্যাঙ্গেল, তার থিটা প্রাইম ধরে নিই, আর এই থিটা ইট উইল হ্যাভ টু বি সিমিলার। ওর থেকে বেশি অ্যাঙ্গেল হয়ে গেলে কিন্তু কারের অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। আবার ওর থেকে কম থাকা ইজ বেটার, ঠিক আছে, সরি। Banking angle of the car should be smaller than the banking angle of the road. Now, banking angle of the car আমরা বলছি যে tan theta is equal to v square. V is the velocity of the car, ঠিক আছে। And g তো আমরা জানি g is the acceleration due to gravity. আর now this is the banking angle of the road. Banking angle of the road. Okay, যেটা হচ্ছে sin theta is equal to h by d হবে h by d. Okay, so this is our banking angle of the road. Now এখান থেকে কোশ্চেন কেমন আসতে পারে, একটা ওই যে অ্যাঙ্গেলের কম্পারিজন, যে দুইটা থিটা বের করব, অর আসতে পারে যে লাইক ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য কার। যদি আমার ব্যাংকিং অ্যাঙ্গেল বের করা থাকে দেন উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অফ দ্য কার। ওকে, অর লাইক আমাদের হাইট বের করতে পারে, অর দ্য উইডথ অফ দ্য কার। ওকে, সো লাইক এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাইক সিকিউ যদি আসে দেন either this or moment of inertia. Now আমরা আসি friction. So in general there is 4 types of friction. First one is static friction. So what is static friction? এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, is stationary. Stationary মানে কি, তার কোনো মোশন নাই, সে রেস্টে আছে। রেস্টে থাকে সে একটা সারফেসের উপর যদি থাকে, সারফেসেরও কি লাইক অনেক আনইভেন পার্ট থাকে না, আমরা হয়তো খালি চোখে দেখি না, বাট অনেক আনইভেন এজেস থাকে। তো লাইক দিস এজেস আর বডিটা যদি রেস্টে থাকে দেন ইট ইজ ফেসিং স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, স্ট্যাটিক ফ্রিকশন উইথ দ্য সারফেস। নাও আমরা যদি কাইনেটিক ফ্রিকশনে আসি, kinetic or sliding friction. Kinetic friction কি, we are pushing, ঠিক আছে, pushing this object along the surface, then surface এর সাথে যে আমাদের একটা ফোর্স ক্রিয়েট হয়, that will be our kinetic friction. And now we have rolling friction. Rolling friction টা লাইক আমাদের এভরিডে লাইফে খুব দেখা হয়, যেমন কার টায়ার, ঠিক আছে, কার যখন মুভ করে টায়ারের সাথে রোডের একটা ফ্রিকশন ক্রিয়েট হয়, ঠিক আছে। সো দ্যাট ইজ আওয়ার রোলিং ফ্রিকশন। আর ফ্লুইড ফ্রিকশন হচ্ছে ইটস লাইক এগেইনস্ট ওয়াটারের সাথে। ওয়াটার একটা অবজেক্টকে যদি আমি রোটেট করি অর লাইক মুভ করি ওয়াটারের ভিতরে, দেন ওয়াটার বডির সাথেও কিন্তু আমার একটা ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে, ওইটাকে বলে থাকি আমরা ফ্লুইড ফ্রিকশন।
নাও এই পার্টটা লাইক এমসিকিউ তে আসতে পারে ফর এমসিকিউ আমাদের ফ্রিকশন কোএফিসিয়েন্ট বের করে দিতে পারে ফ্রিকশন কোএফিসিয়েন্টকে আমরা বলে থাকি মিউ সো ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু F by R F হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স আর ক্যাপিটাল R হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ ফোর্স so frictional coefficient is equal to frictional force divided by reactive force. So this is about it. Thank you for watching.